মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। খন্দকের যুদ্ধের কথা বলি। বিশ্বনবী সহ সাহাবায়ে কেরাম মাটি কাটার কাজে ব্যস্ত হয়ে গেলেন, পরীক্ষা খনন করতেছিলেন। লম্বা টাইম পর্যন্ত কাজ করার পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, ওগো পয়গম্বর, একটু আমাকে ছুটি দেন, খাবারের জন্য বাড়িতে যাব। আল্লাহর পয়গম্বর বললেন, জাবের, তোমার কি পরিমাণে ক্ষুধা লাগছে একটু বলো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না, ডাইরেক্ট জামা উঠায়া দিলেন। আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে তার পেটের ভিতরে একটা বড় পাথর বাঁধা। বিশ্বনবী সঙ্গে সঙ্গে তার নিজের চাদর নিজের জামা মোবারক উঠায়া দিলেন। হযরতে জাবের তাকায়া দেখে বিশ্বনবীর পেটে দুইটা পাথর বাঁধা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো পয়গম্বর বিশ্বনবী, আমাকে বাড়িতে যেতেই হবে, আমাকে ছুটি দিতেই হবে। এখন আমি বাড়িতে অবশ্যই যাব। এর কারণ হলো আমার জন্য না গো পয়গম্বর, আমি দেখি আপনার কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছ থেকে ছুটি নিয়ে একটা দৌড় লাগাইলেন, এক দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। বিবিকে ডাক দেয়া বলে, বিবিরে, খাবারের কি ব্যবস্থা আছে? বিবি তখন উত্তর করে, সামান্য একটু আটা আছে, আর ওই যে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, এই ছাড়া আমার ঘরের ভিতরে কোনো রকমের খাবার নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, তুমি রুটি তৈরি করো, এই বকরির বাচ্চা আমি জবাই করে দিয়া দেই, গোশত তৈরি করো আর রুটি তৈরি করো, আমি বিশ্বনবীকে দাওয়াত দিয়ে আসি। সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, শোনেন, কথা শোনেন, বিশ্বনবী সহ মাত্র কয়েকজন সাহাবীকে দাওয়াত দিয়ে, কারণ মাত্র খাবার কম, এই জন্য বিশ্বনবীর কাছে গিয়া কানের গোড়ায় মুখ লাগায়া বলবেন, ওগো পয়গম্বর, আপনি সহ মাত্র কয়েকজন সাহাবীর দাওয়াত, এইভাবে শিখাইয়া দিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে ব্যাক করলেন, একটা দৌড় লাগাইলেন, আল্লাহর পয়গম্বর কাছে চলে গেলেন। সেখানে গিয়া বিশ্বনবীকে কানের কাছে মুখ লাগায়া বললেন, ওগো পয়গম্বর, খাবারের ব্যবস্থা আছে, তবে অল্প, আপনি সহ মাত্র কয়েকজন সাহাবীর দাওয়াত। আল্লাহু আকবার। আপনি সহ মাত্র কয়েকজন সাহাবীর দাওয়াত। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর জোর আওয়াজে বললেন, ইয়া আহলা খন্দক, আল্লাহু আকবার কোন? হে খন্দকের সব সাহাবায়ে কেরাম। বুখারী শরীফের হাদিস প্রমাণ করে, তখন খন্দকের যুদ্ধে 1000-এর উপরে সাহাবায়ে কেরাম মাটি কাটার কাজে অংশগ্রহণ করেছে। খাবার কয়জনের? মাত্র কয়েকজন, 10 জন ধরে নিলাম, কিন্তু লোক কয়জন? 1000-এর উপরে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না লিল্লাহ, কাম খাম। এটা কি করলো হুজুর? খাবার মাত্র কয়েকজনের, কিন্তু 1000 সাহাবায়ে কেরাম আবার দৌড় লাগাইছে। বাড়িতে গিয়ে কয়, বেগম, কাম তো খাম। বলে, কি হয়েছে? বিশ্বনবী তো সাহাবীদের বাহিনী নিয়ে দৌড় লাগাইছে। তুমি কি বলো নাই? অবশ্যই বলছি আমি। তো যেহেতু রাসূলুল্লাহ সকলকে নিয়ে আসছেন, এজন্য বিশ্বনবীর দায়িত্ব, তিনি কেমনে মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের বাহিনী নিয়ে হাঁটি হাঁটি পা পা করে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পর্যন্ত গেলেন। গিয়া বললেন, এ জাবের, তোমার গোশতর পাতিল কোথায় দেখাও। ওগো পয়গম্বর, এই যে গোশতর পাতিল, এই যে গোশতর পাতিল। বিশ্বনবী একটু মুখ থেকে থুতু মোবারক বাহির করে গোশতর পাতিলের মধ্যে দিয়া দিলেন, আর বললেন, খবরদার ঢাকনা উঠাইবা না, যত চাই তত দিবা, আচ্ছা মতো খিলাইবা, নিষেধ করবা না।
বিশ্বনবী একটু থুতু মোবারক বাহির করে এই পাতিলের মধ্যে দিয়ে নিলেন আর বললেন, শোনো, যত চাই তত দিবা, নিষেধ করবা না, নিষেধ করবা না, তবে ঢাকনা উঠায়ও না। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরামকে ঘরের মধ্যে ঢুকাও আর আচ্ছা মতো খাওয়াও। হযরত জাবের বলে, তাকায় দেখি খাওয়ার ডিজাইন দেখে মনে হয় এরা কোনোদিনও খায় নাই। এ মুসলমান, আসলে তো কথা ঠিক। আমরা দেখছি যারা মাটি কাটার কাজ করে দুপুরবেলা এক ডিশ পান্তা, একটা মরিচ আর একটা পেঁয়াজ দিয়া সাবার করে, কি করে না? মাটি কাটার কাজ যারা করে তারা দেখবেন এই সিস্টেমের খায়। কেন? ক্ষুধা লাগে তো। আর সাহাবায়ে কেরাম কয়েকদিন পর্যন্ত খায় না, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। এই জন্যই তারা ঠিকঠাক মতো খেয়েছে, যত চাই তত দিয়েছে। হযরত জাবের বলে, খাবারের সাইজ দেখে মনে হচ্ছে এরা জীবনও খায় নাই, আচ্ছা মতো খাওয়াইলাম। 10 জন, 20 জন, 30 জন, 40 জন। উনি বলে এমনটি করতে করতে 1000 পার হয়ে গেছে, পাতিলের গোশত এক টুকরা পর্যন্ত কমে নাই। বিশ্বনবী বললেন, এ জাবের, সকলের খাবার শেষ, তোমার গোশতের পাতিল কোথায়? ওগো রাসূল, এই যে গোশতের পাতিল। ঢাকনা উঠাও। ঢাকনা উঠায়া দেখে আগে যেমন ছিল এখনো তেমনই আছে, এক টুকরা পর্যন্ত কমে নাই। তোমার পাতিল কোথায়? রুটির পাতিল কই? ওগো রাসূল, এই যে রুটির পাতিল। ঢাকনা উঠাও। পয়গম্বর সহ সাহাবায়ে কেরাম তাকায়া দেখে পাতিলের ভিতরে যেই কয়টা রুটি আছে ওই কয়টাই ছিল, একটা পর্যন্ত কমে নাই। পয়গম্বর বললেন, এবার তোমাদের গোশত আর তোমাদের রুটি তোমরা খাও, আমরা গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال عليه الصلاة والسلام
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت جرأة وزقري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم الدكار الحاج عبد الخالق জুবাইদা হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 18তম ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব হযরত মুআজ্জাজ মুকাররম হুজুর গোলামে ইকরাম, আমার সামনে বসা বিভিন্ন অঞ্চল, বিভিন্ন এলাকা এবং দূরদরাজের এরিয়া থেকে আগত সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক সুস্থ সবল রেখে কোরআনে হাকিমের মহাব্বতে জান্নাতি টুকরা বাগানে কোরআন এবং হাদিস মন্থন করা কিছু আলোচনা, যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার মতো তৌফিক দান করলেন, সে রব্বি করিমের দরবারে সকলেই জবান খুলে ভক্তি সহকারে আবেগ আপ্লুত কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাত আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পাঠ করেছি। আপনারা সকলেই দোয়া করেন তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্টের উপরে অল্প কিছু সময় জরুরি কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাকে দান করে, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমেই জিজ্ঞেস করতে চাই, বলেন তো দেখি আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, এর কোন হিসাব পৃথিবীর কোন মানুষের কাছে কি আছে? আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি, এই নিয়ামত তোমরা কোশ্চিনকালেও গুণে শেষ করতেই পারবে না। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কিন্তু সবচেয়ে দামি এবং স্পেশাল নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন 2টা। কয়টা? 1 নম্বর হলো ঈমান। ঈমান হলো সবচেয়ে দামি স্পেশাল নিয়ামত।
ঈমান সারা পৃথিবীর কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে কি? না, কোশ্চিনকালেও না। ঈমান হলো মূল চালান। যার ঈমান আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় তাকে জান্নাতে ঢুকায় দিবে। তো এই জন্য সবচেয়ে দামি স্পেশাল পাওয়ারফুল নিয়ামতের নাম হলো ঈমান। 2 নম্বর নিয়ামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে বলেছেন, সেই নিয়ামত হলো আল্লাহ পাক আমাদেরকে বিশ্বনবী মহানবীকে আমাদের রসুল হিসাবে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন, লম্বা টাইম কথা বলবো না। বিশ্বনবী কি পরিমাণে কত বড় নিয়ামত, এই বিষয়টা আপনাদের সামনে একটু ক্লিয়ার করে ইনশাআল্লাহ বিদায়ের পালা। বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम पृथिवीर सब रसूलदेर रसूल करे पाठिয়েছেন, सय्यिदुल मुरसालिन, सब रसूलदेर रसूल। एजन्यई तो अल्लाह पाक रब्बुल आलामीन मेराजेर रात्रे विश्वनबीके इमाम बानाया सब नबी एवं रसूलदेरके मुक्तादी बानाया अल्लाह पाक प्रैक्टिकल प्रमाण करे दिएছেন। सब रसूलेर चोखे आंगुल दिए देखाया दिएছেন सबचेये दामी एवं पावर स्पेशल नियामत, सबचेये बड़ रसूल हलो तुम्हादेर सामने जिनि दाड़िये इमामती करतेছেন। सुबहानाल्लाह बोले। सम्मानित उपस्थिति, एजন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে যতগুলি রসুলকে ডাকার প্রয়োজন হয়েছে সবগুলি রসুলকে ডাক দিয়েছেন তাদের নাম ধরে। যত রসুলকে আল্লাহ পাক ডেকেছেন সবগুলি রসুলকে আল্লাহ পাক ডাকলেন তাদের নাম ধরে। কিন্তু বিশ্বনবীকে যখনই ডাকার প্রয়োজন হয়েছেন আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে কোরআন শরীফের কোথাও ডাক দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক হযরতে প্রথম মানুষ প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালামকে ডাকলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা। হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো, যেখান থেকে যা খুশি তাই খাও, কিন্তু খবরদার এই গাছের কাছেও যায়ও না। এই কথাগুলি আল্লাহ পাক বলতে গিয়া হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তার নাম ধরে ডাকলেন, তার নাম ধরে। এরপরে যাকে বলা হয় আদমে সানি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ডাকলেন তার নাম ধরে। আল্লাহ পাক বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ পাক বললেন, হে নূহ, তুমি যে তোমার সন্তানকে ডাকো সে তো তোমার আহালের অন্তর্ভুক্ত নয়, পরিবারের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ পাক নূহ পয়গম্বরকে কেন বললেন? কেনাআন ছিল তার আপন সন্তান, নিজের ঔরসজাত সন্তান। এরপরও কেন বললেন তোমার আহালের পরিবার আহালের অন্তর্ভুক্ত নয়? কেন বললেন? কারণ সে ঈমানদার ছিল না। আল্লাহ পাকের হুকুমে লম্বা টাইম পর্যন্ত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের দাওয়াত দিয়েছেন, একাত্মবাদের প্রতি আহ্বান করেছে। তার কওমের লোকেরা শুনল না, শেষ পর্যন্ত বদদুয়া করতে বাধ্য হলেন। বিশাল লম্বা ইতিহাস। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজ তৈরি করলেন, প্লাবন শুরু হয়ে গেল।
নূহ পয়গম্বর তাকায় দেখে তার সন্তান কেনান সামনে দিয়ে হাঁটে। নূহ পয়গম্বর বললেন, ইয়া বুনাইয়া আরকাম মা'না, হে সন্তান আমার সাথে আসো, আমার নৌকার ভিতরে ওঠো। তখন কেনান বলতেছিল, আব্বু তোমার আল্লাহ আর কত পানি দিবে, আমি তো এমনিতে অনেক উঁচা মানুষ, আর না হয় উঁচা একটা পাহাড়ে উঠব, তোমার আল্লাহ আমারে কিছুই করতে পারবে না। সঙ্গে সঙ্গে বিশাল একটা ঢেউ আল্লাহ পাক পাঠাইয়া দিলেন, এক ধাক্কায় কেনানকে জাহান্নামের আসামি বানাইয়া দিলেন। তো নূহ পয়গম্বর তাকে ডাকতেছিলেন, আল্লাহ পাক বললেন, হে নূহ, সে তো তোমার আহালের অন্তর্ভুক্ত নয়। কেন বললেন? সে তো আপন সন্তান ছিল। তার মানে আল্লাহ পাক বুঝাইলেন, শোনো, রক্তের সম্পর্ক থেকে ঈমানি সম্পর্কের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ পড়েন। তোমার আপন সন্তান হতে পারে, কিন্তু তার তো ঈমান নাই। এজন্য আমি আল্লাহ পাক বললাম, সে তোমার আহালের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত শুধু কথাগুলি বলতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ডাকলেন তার নাম ধরে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাকলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি وَلِيَ فِيهَا مَآرِبُ أُخْرَى। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ডাকলেন, হে মূসা তোমার ডান হাতে কি? আল্লাহ পাকের ডাক শুনে মূসা আলাইহিস সালাম যদি বলতেন আল্লাহ লাঠি, তাই তো উত্তর হয়ে যাইত। কিন্তু উনি কি বললেন? আল্লাহ এই লাঠি দিয়া পাতা পারি, আমি লাঠির উপরে ভর করি, মাআরিব উখরা, অনেক কাজ করি। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন একটা, উনি উত্তর দিলেন ৫-৬টা। কেন? তার মানে আল্লাহ পাকের সাথে তার মুহাব্বত সম্পর্ক অনেক গভীর ছিল। যার সাথে যার বেশি মহব্বত হয় তার সঙ্গে কিন্তু কথা বলতেই মনে চায়। এই জন্য আল্লাহ পাক জিজ্ঞেস করলেন একটা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন ৫-৬টা। সম্মানিত শুধু আল্লাহ পাক মূসা পয়গম্বরকেও ডাকলেন তার নাম ধরে। এরপরে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও না। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া মঞ্জুর করলেন। তাকে ডাক দিলেন, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, তুমি যে দোয়া করছিলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা মঞ্জুর করলাম। এরপরে তোমাকে সন্তান হওয়ার সুসংবাদ দিলাম। শুধু সন্তান দিব তাই না, সন্তানের নামও রাখলাম ইয়াহইয়া, আনকমন নাম। এই জাতীয় সুন্দর নাম তোমার আগে পৃথিবীর কোনো বাবা তার সন্তানকে রাখে নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই কথাগুলি বলতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়াকেও ডাকলেন তার নাম ধরে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন পয়গম্বরকে নাম ধরে ডাকলেন। সে হলো তারই ছেলে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকেও আল্লাহ পাক নবী বানিয়েছিলেন। তাকে ডাকলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। হে ইয়াহইয়া, তোমাকে যে কিতাব দিয়েছি, যেই কিতাব তোমাকে আমি দিয়েছি, এটা শক্ত করে ধরো, শক্ত করে ধরো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে ডাকলেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا। হে ইব্রাহিম,
তুমি স্বপ্নে যা দেখছিলা এটা বাস্তবায়ন হয়েছে, সুতরাং তোমার সন্তানের আর কাল্লা কাটার দরকার নেই। মুরব্বী তো খুব দৃষ্টান্ত দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ডাকলেন তার নাম ধরে। কত বড় পয়গম্বর! আল্লাহ পাক তাকে বলেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা এত বড় পয়গম্বরকেও আল্লাহ পাক ডাকলেন তার নাম ধরে। এরপর আরেকজন পয়গম্বরকে ডাকলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতাম ফিল আরদ। হে দাউদ, আমি তোমাকে জমিনের প্রতিনিধি বানাইলাম। এরপর আল্লাহ পাক আরেকজন পয়গম্বরকে ডাকলেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব পয়গম্বরকে ডাকতে গিয়া তাদের নাম ধরে ডাকলেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া দাউদ, ইয়া ঈসা। সবগুলি পয়গম্বরকে আল্লাহ পাক ডাকতে গিয়া তাদের নাম ধরলেন। কিন্তু যখনই বিশ্বনবীকে ডাকার প্রয়োজন হলো, আল্লাহ পাক বললেন হামিম, আল্লাহ পাক বলেছেন ইয়াসিন, আল্লাহ পাক বলেছেন তাহা, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিন আলাল কিতাব। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদরওয়ালা। আল্লাহ পাক বলেছেন নাযীরা, আল্লাহ পাক বলেছেন বাশীরা। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়েছেন, সিফতি নাম ধরে ডেকেছেন, কোথাও কোরআন শরীফের কোথাও আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কি পরিমাণে সাংঘাতিক মহব্বত করে বিশ্বনবীকে, বিশ্বনবীকে কি পরিমাণে মহব্বত করে। আল্লাহ পাক কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। সেই বিশ্বনবীকে আমাদের দেশের কিছু নামধারী বক্তারা সাংবাদিক পর্যন্ত বানায়া ফেলায়। সম্মানিত সুধী, মুখে লাগাম দেন, বয়ানের অনেক সাবজেক্ট আছে। বিশ্বনবীকে আল্লাহ পাক যেখানে নাম ধরেন নাই, সেখানে আপনি তাকে সাংবাদিক বলতে চান, আপনার জবানে লাগাম না দিলে অবশ্যই ভবিষ্যতে কিন্তু খবর হয়ে যাবে। সম্মানিত সুধী, সবচেয়ে বড় নিয়ামত বিশ্বনবীকে আল্লাহ পাক আমাদের মাঝে পাঠায়া দিয়েছে। অনেক বড় দামি নিয়ামত। পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠাবেন, কিন্তু আপনারা সকলেই জানেন দামি জিনিস যদি এমনিতেই ফিরি ফিরি দিয়ে দেয়, এর কদর কিন্তু কেউ করে না। এজন্য আল্লাহ পাক বললেন আমি বিশ্বনবীকে পাঠাবো, কিন্তু আমার কাছে চাইতে হবে, চাইতে হবে। না চাইলে আমি দিব না, আর সকলেই চাইলে তো দিব না। আমার কাছে যেই ব্যক্তির দাম সবচাইতে বেশি, যেই ব্যক্তি চাইলে আমি দিব, যেই ব্যক্তির গ্রহণযোগ্যতা আমার কাছে বেশি, সে যদি আমার কাছে চায় তাহলে অবশ্যই আমি বিশ্বনবীকে পাঠায়া দিয়া দিব। মুসলমান ভাইরারে আমার কথাগুলি ভালো করে বুঝবেন। তাহলে কোন ব্যক্তি চাইবে? সবচাইতে দামি ব্যক্তি চাইতে হবে, যেই ব্যক্তির দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি, আর যার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে অনেক বেশি, সে চাইলে বিশ্বনবীকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠায়া দিবেন। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, শোনো, তুমি আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করো। লম্বা টাইম পর্যন্ত হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হযরত ইসমাঈল জবিহুল্লাহকে নিয়ে লম্বা টাইম পর্যন্ত আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন। মুসলমান খুব ভালো করে বুঝবেন, লম্বা টাইম পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন। যখন বন্ধুরা আমার বাইতুল্লাহ নির্মাণ কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে ঢুকায় দিল, ইব্রাহিম, ও ইব্রাহিম আমার খলিল, তুমি তো অনেক বড় কাজ করলে, এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খুশি হয়ে তুমি এখন যা চাইবে আমি আল্লাহ পাক তোমাকে তাই দান করে দিয়া দিব। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আল্লাহ পাক যেহেতু আমাকে অপশন দিয়েছে, যা চাইবে তাই দিব। উনি চিন্তা করলেন, একবার লম্বা টাইম পর্যন্ত আল্লাহ পাকের কাছে অ্যাপ্লিকেশন করে আল্লাহ পাকের কাছে চাইতে চাইতে আমি ইসমাঈল জবিহুল্লাহকে পেয়েছিলাম। এখন যেহেতু আল্লাহ পাক আমাকে অপশন দিয়েছেন, এখন ছোটোখাটো কোনো জিনিস চাইব না, আমি যদি চাই সবচাইতে বড় জিনিস চাব, সেটি হলো বিশ্বনবীকে আমি আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিব। সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিল আল্লাহ পাকের কাছে হাত উঠাইলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি বিশ্বনবীকে তাদের মাঝে পাঠায়া দাও। খুব ভালো করে বুঝবেন, দোয়া করে ইব্রাহিম খলিলুল্লাহ তার সাথে আমিন 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 বলে সুপারিশ করে ইসমাঈল জবিহুল্লাহ। যেই ঘরটাকে সামনে নিয়ে দোয়া করে তার নাম হলো বাইতুল্লাহ, যার কাছে দোয়া করে তার নাম হলো আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। দোয়া করে ইব্রাহিম খলিলুল্লাহ, আমিন আমিন বলে সুপারিশ করে ইসমাঈল জবিহুল্লাহ। যেই ঘরটাকে সামনে নিয়ে দোয়া করে তার নাম বাইতুল্লাহ, যার কাছে দোয়া করে তার নাম হলো আল্লাহ। আল্লাহ বলে, আমি সবার সাথে মিল রেখে তোমাদের জন্য পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, যখনই তাদের দোয়া কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করলেন এই পৃথিবীর বুকে বিশ্বনবীকে পাঠাবেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন সবচাইতে দামি নিয়ামত তো সব বংশের ভিতরে পাঠাইলে কিন্তু এর কদর থাকে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সবচাইতে দামি বংশ কুরাইশ বংশের ভিতরে আল্লাহ পাক বিশ্বনবীকে পাঠায়া দিলেন। কুরাইশ বংশ এই পৃথিবীর বুকে সবচাইতে দামি একটা বংশ। ও মুসলমান, এটি কিন্তু আমার কথা না, বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে নিজেই বলেন, কুরাইশ বংশ সব বংশের থেকে ও মুসলমান 7টা কারণে সবচাইতে দামি। 1 নম্বর কারণ হলো বিশ্বনবী বলেন, আনা কুরাইশুন, আমি হলাম কুরাইশ বংশের মানুষ। 2 নম্বর কারণ হলো কুরাইশ বংশের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে নবী বানাইছেন, সেটি হলো আমি। 3 নম্বর কারণ হলো কুরাইশ বংশের একজন বয়স্ক মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের মুতাওয়াল্লি, সে হলো আমার দাদা। 4 নম্বর কারণ হলো কুরাইশ বংশের মানুষের দায়িত্ব হলো
এই পৃথিবীর মুখ থেকে যতগুলি মানুষ হজ করার জন্য বাইতুল্লাহ যাবে সবগুলি মানুষকে জমজমের কূপের পানি পান করানোর দায়িত্ব তাদের ছিল। 5 নম্বর কারণ হলো কুরাইশ বংশকে আল্লাহ পাক হস্তি বাহিনীর উপরে বিজয় দান করেছিলেন। হস্তি বাহিনীর উপরে বিজয় দান করেছিলেন। মনে আছে তো আপনাদের? এই যে আব্রাহা বাদশা আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছিল কি আসছিল না? এসেছিল বিশাল হাতির বহর নিয়ে, হাতি বাহিনী নিয়ে সে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে মোকাবেলা করছে ছোট্ট ছোট্ট পাখির মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের বেশি কিছু লাগে না। ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির মাধ্যমে চুবায়া মেরেছে। বেশি বড় সৈন্যের দরকার নাই, পানি। নমরুদকে আল্লাহ পাক ল্যাংড়া মুসাদরা সাইজ করে দিয়েছে। এ পৃথিবীতে যারাই আল্লাহ পাকের সঙ্গে দৃষ্টতা দেখায়, ইসলামের বিপক্ষে আইন প্রণয়ন করে, ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, তাদেরকে আল্লাহ পাক জমিনেই এমন ভাবে আছাড় মারে পালাইতে বাধ্য হয়। মুসলমান রান্না করা খাবার পর্যন্ত খাওয়ার সুযোগ হয় না। সম্মানিত সুধী, আব্রাহা বাদশা আসছে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ ধ্বংস করবে। তো আল্লাহ পাক কি করলেন? তৈরন আবাবিল, যাকে যাকে পাখি পাঠায় দিলেন। পাখি ছোট ছোট পাখি, প্রত্যেকটা পাখির দেহের ভিতরে তাদের সাথে ছিল 3টা করে বোম। একটা হলো মুখের ভিতরে আর 2টা 2 পায়ে। বোম কত বড়? 16 বুট। বুট আমরা খাই কি খাই না? এত বড় বুট, এত বড় বোমের সাইজ তৈরি করছে কি দিয়া? সেটাও তাফসীরের মধ্যে আসছে, মাটি ছোট্ট করে গোল গোল করে এটা আগুনে পোড়াইছে, এটাই হয়েছে বোম। আর প্রত্যেকটা বোমের গায়ের মধ্যে লেখা ছিল এটা ওই ব্যক্তির জন্য, এটা নঈমুদ্দির, এটা কলিমুদ্দির জন্য। যখন তারা আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আগায় আসে, আল্লাহ পাক প্রত্যেকটা পাখিকে অর্ডার করলেন একজন মানুষকে লক্ষ্য করে বোম নিক্ষেপ করবা। আল্লাহ পাকের হুকুমে পাখিগুলো একটা করে বোম নিক্ষেপ করলো। কেমন সিস্টেম হয়েছিল? আল্লাহ পাক বলেছেন কাসফিম মাকুল। আমরা যে ভুসি দেখি না, ভুসির তো এমনিতেই অস্তিত্ব নাই। আবার যখন গরু ঠিকঠাক মতো চিবানি মারে, এর অস্তিত্ব আর টিকে থাকে না। আল্লাহ পাক বলেন কাসফিম মাকুল। প্রত্যেকটা বোম যখন তাদের উপরে নিক্ষেপ করা হয়েছিল, তাদের অস্তিত্ব পর্যন্ত আর টিকে থাকতে পারে নাই। মুসলমান ভাইরা, আমার কথা লম্বা করতে চাই না। আল্লাহর পয়গম্বর বলেন, শোনো কুরাইশ বংশের দাম কেন? 5 নম্বর কারণ হলো কুরাইশ বংশকে আল্লাহ পাক রব্বুল আলামিন হস্তি বাহিনীর উপরে বিজয় দান করেছিল। 6 নম্বর কারণ হলো যখন পৃথিবীতে সব মানুষ আল্লাহ পাকের গোলামি বাদ দিয়া মূর্তির গোলামি করে, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গা, 33 কোটি দেবদেবীর গোলামি শুরু করে দিয়েছিল। আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর ভিতরে 360টা পর্যন্ত মূর্তি উঠায়া তারা উলঙ্গ হয়ে তওয়াফ করতেছিল। যখন তামাম পৃথিবীর বুকে সবগুলি মানুষ আল্লাহ পাকের গোলামি বাদ দিয়ে মূর্তির গোলামি করতেছিল, শিরিক করতেছিল, তখনও কুরাইশ বংশের মানুষ টানা 10 বৎসর পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করেছে। এটি হলো 6 নম্বর কারণ। 7 নম্বর কারণ হলো বিশ্বনবী বলেন, শোনো এই বংশের নামেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কুরাইশ নাজিল করে দিয়েছেন। লিইলাফি কুরাইশ
إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف আসেনাই মুসলমান ভাইরা আমার তাহলে সবচেয়ে দামি বংশের ভিতরে বিশ্ব নবীকে আল্লাহ পাক পাঠায়া দিলেন ও মুসলমান লম্বা করতে চাই না মাত্র কয়েক মিনিটের ভিতরেই আমি শেষ করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন এই জিনিসটা বুঝাইতেছিলাম বিশ্ব নবীর ও মুসলমান সৌন্দর্য কেমন ছিলেন আম্মাদান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আম্মাদান হযরত আয়েশা সিদ্দিকা বলেন तमाम পৃথিবীর সকল মানুষ শোনো লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই तमाम পৃথিবীর সকল মানুষদেরকে ডাক দেয়া বলে শোনো আসমানের একটা সূর্য আছে আমারও তো একটা সূর্য আছে আল্লাহু আকবার বলেন আসমানের একটা সূর্য আছে আমার একটা সূর্য আছে তবে শোনো আসমানের সূর্যের থেকে আমার সূর্য হাজার গুণ বেশি ভালো এবং সুন্দর আল্লাহু আকবার বলেন আসমানের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে আর আমার সূর্য উদয় হয় এশার নামাজের পরে মুসলমান ভাইরা আমার আম্মাদের হযরত আয়েশা সিদ্দিকা বলে শোনো বিশ্বনবী একদিন এশার নামাজের পরে অন্ধকার রাত্রে আমার ঘরের ভিতরে ঢুকতেছিলেন আমি বিশ্বনবীর চেহারার আলো দিয়ে শুয়ের ভিতরে বন্ধুরা আমার সুতা ঢুকাইছি আল্লাহু আকবার আমরা তো দিনের আলোতেও চোখে দেখি না তাই না ভালো চোখ দিয়া লাইট ফিট করে আবার নাতিকে ডাকি তুই এদিকে আয় তো সোনা বাবু আমার চোখ তো ভালো না তুই একটু লাগা নাতি পর্যন্ত ফেল হয়ে যায় দিনের আলোতেও আমরা দেখতে পাই না কিন্তু আম্মাদান বলে শোনো বিশ্বনবী কি পরিমাণ সুন্দর ছিল রাতের অন্ধকারে তার দেহের আলোতে আমি শুয়ের ভিতরে সুতা ঢুকাইছি চিল্লায়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার আম্মাদার হযরত আয়েশা সিদ্দিকা বলে শোনো যেই সমস্ত জুলাইখার বান্ধবীরা ইউসুফ পয়গম্বরকে দেখে নিজের হাত পর্যন্ত কেটে ফেলে দিয়েছিল তারা যদি আমার বিশ্বনবীকে দেখতো হাত কাটতো না কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত আল্লাহু আকবার বলেন ইউসুফ পয়গম্বর কি পরিমাণে সুন্দর ছিলেন কোরআনে হাকিমের ভিতরে আসছে আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম আল্লাহু আকবার বলেন ইউসুফ পয়গম্বরের প্রেমে জুলাইখা হাবুডুবু খাইতেছিল তার বান্ধবীরা বলা বলি শুরু করলো কি রে তুমি নিজ হাত দিয়া একটা গোলাম খরিদ করলা সেই গোলামের প্রেমেই তুমি আবার হাবুডুবু খাও জুলাইখা অনেক বিচক্ষণ মহিলা ছিলেন এজন্য উনি মৌখিক কোনো জবাব দিলেন না উনি কি করলেন সকল বান্ধবীদেরকে ডাকলেন আর বললেন শোনো তোমাদেরকে দাওয়াত তোমরা বসে যাও দস্তরখানায় ও মুসলমান জুলাইখা প্রত্যেকে আপেল দিল কমলা দিল ফল দিল আর এক হাতের ভিতরে চাকু উঠায়া দিল ইউসুফ পয়গম্বরকে বললেন তুমি সামনে দিয়ে একটু হেঁটে যাইবা ইউসুফ আলাইহিস সালাম যখন সামনে দিয়ে হাঁটতেছিলেন জুলাইখার সব বান্ধবীরা হা করে তাকায় রইল ইয়া আল্লাহ কি দেখলাম এই দিক দিয়া ফল কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে ফেলে দিল একটু পর্যন্ত টের পায় নাই তাদের জবান দিয়ে যে কথা বের হয়েছিল আল্লাহ পাক বলে দিয়েছেন ইন হাদা ইল্লা মালাকুন কারীম
নিঃসন্দেহে এটা কোশ্চিনকালেও মানুষ হতেই পারে না, নিঃসন্দেহে এটা একজন সম্মানিত ফেরেশতা। মানুষ এত সুন্দর হতেই পারে না। আল্লাহু আকবার বলেন। আমাদের আয়েশা বলে, শোনো, যারা ইউসুফ পয়গম্বরকে দেখে হাত কেটেছিল তারা যদি বিশ্বনবীকে দেখত কলিজা কেটে ফেলতো, একটু টেরও পাইতো না। আল্লাহু আকবার বলেন। আজকেই তো খতমে নবুয়ত সম্মেলন হয়েছে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে। আপনারা একটু দৃশ্য তাকায় দেখেন, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। সেখানে দাবি উঠাছে কি, যে নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই। ঠিক বললাম না ভুল বললাম? নবীর পরে নবী নাই, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা চাই। যেই সমস্ত নাস্তিক কুলাঙ্গার বেঈমান কাফেরেরা আমাদের নবীর নবুয়তি নিয়ে টান দিবে, তাদেরকে কাফের ঘোষণা করতেই হবে, কাফের ঘোষণা করতেই হবে। যে পর্যন্ত এই ঘোষণা রাষ্ট্রের পক্ষ থেকে না আসবে, ততক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম সকল মুসলমান লড়াই করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে ইনশাআল্লাহ। কেন? বিশ্বনবীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। বিশ্বনবীর খতমে নবুয়ত নিয়ে টান দিবা, বাংলার মুসলমান কোশ্চিন কালেও মানতে পারে না, পারে না, পারে না। নিজের জান দিয়ে হলেও, মাল দিয়ে হলেও, নিজের তাজা খুনের বিনিময় হলেও বিশ্বনবীর সম্মান রাখার জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহ পাককে দেখায়া দেন। হাত নামান। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রাত্রের বেলায় ঘর থেকে বাহির হয়ে গেলাম। সামনের দিকে গিয়া তাকায় দেখি সূর্য আকাশের ভিতরে, বন্ধুরা আমার, চন্দ্র তার পরিপূর্ণ আলো বিচ্ছুরিত করে। আমি একটু সামনের দিকে আগে দেখি বিশ্বনবী অবস্থান করে। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আবার বিশ্বনবীর দিকে তাকাই, আবার আসমানের চাঁদের দিকে তাকাই, বিশ্বনবীর দিকে আবারও তাকাই। লম্বা টাইম পর্যন্ত এমনটি করতেছিলাম। শেষ পর্যন্ত সিদ্ধান্ত উপনীত হলাম, আর চাঁদকে ডাক দেয়া বললাম, এ চাঁদ, তোমার অনেক সৌন্দর্য আছে, কিন্তু যতই সুন্দর হও, আমার বিশ্বনবীর মতো সুন্দর এখন পর্যন্ত হতেই পারো নাই। বিখ্যাত কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুসলমান, বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে কবিতা আবৃত্তি করা শুরু করলেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রাসূল, আপনার মতো এত সুন্দর মানুষ আমি আমার দুই চোখ দিয়ে কোশ্চিন কালেও দেখি নাই। আপনার মতো এত সুন্দর সন্তান পৃথিবীর কোনো মা আর প্রসব করে নাই। আল্লাহর পয়গম্বরের শানে কবিতা লিখতে গিয়ে বলে, শোনেন ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন। হাসান ইবনে সাবিত বলে, শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে আপনাকে পাঠায়া দিয়েছেন, সব রকমের দোষ ত্রুটি মুক্ত করে পাঠায়া দিয়েছেন। কেমন জানি আপনি যেমনি চাইছেন, আল্লাহ পাক আপনাকে আপনার মন মতো বানায়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা যতই সুন্দর হই, বলে না লোকটা অনেক সুন্দর রে, কিন্তু নাকটা একটু চ্যাপ্টা, তাই না? লোকটা অনেক সুন্দর কিন্তু বেশি লম্বা, এত লম্বা ভালো না। লোকটা অনেক সুন্দর কিন্তু বেশি মোটা হয়ে গেছে, এত মোটাও ভালো না। লোকটা অনেক সুন্দর কিন্তু দেহের মধ্যে কোনো গোস্ত নাই। লোকটা অনেক সুন্দর
কিন্তু একটু বেটে আর একটু লম্বা হলে ভালো হইতো। তার মানে যত সুন্দরী হোক না কেন একটু ত্রুটি আছেই, সমস্যা আছেই, কিন্তু বিশ্বনবীকে আল্লাহ পাক পাঠায়া দিয়েছেন সব রকমের দোষ ত্রুটি মুক্ত করে, পবিত্র করে আল্লাহ পাক পাঠায়া দিয়েছেন। বিশ্বনবী কি পরিমাণে নিয়ামত, একটু খুব ভালো করে শুনবেন, শেষ করে দিব। বিশ্বনবীর হাতের টাচ পর্যন্ত মুজিজা, সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম দাওয়াত খাওয়ার জন্য। যখন সবগুলি খাবার শেষ হয়ে গেল, এখন একজন বন্ধুর আমার তার বাদী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদী একটা রুমাল দিল হাত মোছার জন্য, কিন্তু আমি তাকায় দেখি এই রুমালটা এত ময়লাযুক্ত, এই রুমাল দিয়ে হাত মোছার উপযুক্ত না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রুমালটা একটু চেঞ্জ করে দাও, এতটাই ময়লা, হাত মোছার উপযুক্ত ছিল না। সঙ্গে সঙ্গে হযরত আনাসের বাদী রুমালটা নিয়ে ডাইরেক্ট চুলার আগুনের ভিতরে দিয়া দিল। কিছুক্ষণ পরেই আবার আগুনের ভিতর থেকে রুমালটা উঠায় নিয়ে আসলো। হযরত উবাদা ইবনে সামিত বলে, আমি তাকায় দেখলাম রুমালটা ঝকঝকে চকচকে পরিষ্কার হয়ে গেছে, রুমালের একটা পশম পর্যন্ত আগুন আর জ্বালাইতেই পারে নাই। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ভাই কারণ কি বুঝলাম না, ডাইরেক্ট আগুনের মধ্যে দিয়া দিলা, আগুনের কি পরিমাণে পাওয়ার। আগুনের কিন্তু একটা ধর্ম, সেটি হলো জ্বালাওয়ার পোড়াও, কে ভালো আর কে খারাপ দেখার টাইম নেই, জ্বালাও আর পোড়াও, জ্বালাও আর পোড়াও। কিন্তু এই রুমালটা আগুনের মধ্যে দিয়া দিলাম, এই রুমালের একটা পশম পর্যন্ত আগুন পোড়াইতে পারল না, বুঝলাম না কারবার। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ভাই শোনেন, আপনার মতো একদিন বিশ্বনবী আমার ঘরের ভিতর আসছে দাওয়াত খাওয়ার জন্য। খাবার যখন শেষ হয়ে গেল, আমরা এই রুমালটা বিশ্বনবীকে দিয়েছিলাম হাত মোছার জন্য। বিশ্বনবীর হাত মোছার পর থেকে নিয়ে এই রুমালটাকে পৃথিবীর কোনো আগুন আর জ্বালাইতেই পারে না। যখনই ময়লাযুক্ত হয়, যখনই ময়লাযুক্ত হয়, আমরা এই রুমালটাকে সাবান সোডা কিচ্ছু লাগাই না, ডাইরেক্ট চুলার আগুনের মধ্যে দিয়া দেই, আর আগুন সবগুলি ময়লা জ্বালায়া ভস্য করে চকচকে ঝকঝকে রুমাল আমাদেরকে ফেরত দিয়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কেমন নবী পাইলাম খুব ভালো করে বুঝবেন। একদিন বিশ্ব নবী হাঁটি হাঁটি পা পা করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি পর্যন্ত গেলেন। সেখানে গিয়া দেখে হযরতে ফাতেমা রুটি তৈরি করে। আল্লাহর পয়গম্বর বলেন, আম্মু একটু খামিরা আমার হাতের ভিতরে দাও, আমি একটু সুন্দর করে রুটি বানায়া দেই। বিশ্বনবী নিজ হাত দিয়ে একটা রুটি তৈরি করে হযরতে ফাতেমার হাতের মধ্যে দিয়া দিল। ও মুসলমান, খুব ভালো করে শোনেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রুটিটা চুলার মধ্যে দিয়ে দিল। লম্বা টাইম পর্যন্ত সিদ্ধ করার জন্য জাল চেতায়া দেয়, এরপরেও এই আগুন এই রুটিকে স্পর্শ করতেই পারে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বু কি ব্যাপার, এতক্ষণ পর্যন্ত রুটি ভাজলাম, কোনো সমস্যা হলো না, আর এই রুটিকে লম্বা টাইম পর্যন্ত জাল করলাম, এরপরেও রুটিকে তো আগুন স্পর্শ করতেই পারে না। আল্লাহর পয়গম্বর বললেন, শোনো আম্মু, তোমার আব্বুর হাত লেগেছে, এই জন্য দুনিয়ার কোনো আগুন এই রুটিকে স্পর্শ করতেই পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। সেই বিশ্বনবীর ইসলাম যদি কোনো ব্যক্তি মানে আমল করতে পারে ঠিকঠাক মতো, কসম আল্লাহর, দুনিয়ার আগুন তো দূরের
পারবে না। সম্মানিত সুদী, খুব ভালো করে বুঝবেন, শেষ কথা বলি। বিশ্বনবীর থুতু মুবারক মুজিজা। আল্লাহু আকবার বলেন। একদিন হযরত আলীর চোখ উঠছে। কি উঠছে? চোখ ওঠে না কোনো এক যুদ্ধে। জিজ্ঞেস করলেন, আলী কই? হুজুর শুয়ে আছে, ব্যথা, অনেক যন্ত্রণা। তাকে ডাকো। হযরত আলীকে ডাকা হলো। বিশ্বনবী একটু থুতু মুবারক বাহির করে চোখের মধ্যে দিয়া দিল। হযরত আলী বলে, আমার চোখ আগের থেকে ডবল ভালো। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর এমন কোন অ্যান্টিবায়োটিক নাই দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ, তাও আগের মতো ভালো হয় না। হ্যাঁ, কিছুটা হলেও সাইড এফেক্ট আছে, কিন্তু বিশ্বনবীর থুতু মুবারক দিলেন। উনি বলে, আমার চোখ আগের থেকে ডবল ভালো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একজন সাহাবী বলে, আমার দেহের মধ্যে গোটা উঠছে, পক্স, অনেক যন্ত্রণা। বিশ্বনবী দেখে একটু থুতু মুবারক মেখে দিলেন, সঙ্গে সঙ্গে আমার দেহের সব গোটা মুহূর্তের মধ্যেই ভালো হয়ে গেল। শুধু ভালো হয়েছে তাই না, আমার মরণের আগ মুহূর্ত পর্যন্ত আমার দেহ থেকে সুঘ্রাণ বিচ্ছরিত হইত। সাহাবায়ে কেরাম মাঝে মধ্যেই আমার দেহের সঙ্গে নাক লাগায়া ঘ্রাণ নিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরারে, আমার কথাগুলি ভালো করে বুঝবেন। খন্দকের যুদ্ধের কথা বলি। বিশ্বনবী সহ সাহাবায়ে কেরাম মাটি কাটার কাজে ব্যস্ত হয়ে গেলেন, পরীক্ষা খনন করতেছিলেন। লম্বা টাইম পর্যন্ত কাজ করার পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, ওগো পয়গম্বর, একটু আমাকে ছুটি দেন, খাবারের জন্য বাড়িতে যাব। আল্লাহর পয়গম্বর বললেন, জাবের, তোমার কি পরিমাণে ক্ষুধা লাগছে একটু বলো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না, ডাইরেক্ট জামা উঠায়া দিলেন। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে তার পেটের ভিতরে একটা বড় পাথর বাঁধা। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে তার নিজের চাদর নিচের নিজের জামা মোবারক উঠায়া দিলেন। হযরতে জাবের তাকায় দেখে বিশ্বনবীর পেটে দুইটা পাথর বাঁধা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো পয়গম্বর বিশ্বনবী, আমাকে বাড়িতে যেতেই হবে, আমাকে ছুটি দিতেই হবে। এখন আমি বাড়িতে অবশ্যই যাব। এর কারণ হলো, আমার জন্য না গো পয়গম্বর, আমি দেখি আপনার কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছ থেকে ছুটি নিয়ে একটা দৌড় লাগাইলেন, এক দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। বিবিকে ডাক দেয়া বলে, বিবিরে, খাবারের কি ব্যবস্থা আছে? বিবি তখন উত্তর করে, সামান্য একটু আটা আছে, আর ওই যে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, এই ছাড়া আমার ঘরের ভিতরে কোনো রকমের খাবার নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, তুমি রুটি তৈরি করো, এই বকরির বাচ্চা আমি জবাই করে দিয়া দেই, গোশত তৈরি করো আর রুটি তৈরি করো, আমি বিশ্বনবীকে দাওয়াত দিয়ে আসি। সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, শোনেন, কথা শোনেন, বিশ্বনবী সহ মাত্র কয়েকজন সাহাবীকে দাওয়াত দিয়ে, কারণ মাত্র খাবার কম, এই জন্য বিশ্বনবীর কাছে গিয়া কানের গোড়ায় মুখ লাগায়া বলবেন, ওগো পয়গম্বর, আপনি সহ মাত্র কয়েকজন সাহাবীর দাওয়াত। এইভাবে শিখাইয়া দিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে ব্যাক করলেন, একটা দৌড় লাগাইলেন, আল্লাহর পয়গম্বর কাছে চলে গেলেন। সেখানে গিয়া বিশ্বনবীকে কানের কাছে মুখ লাগায়া বললেন, ওগো পয়গম্বর, খাবারের ব্যবস্থা আছে, তবে অল্প, আপনি সহ মাত্র কয়েকজন সাহাবীর দাওয়াত। আল্লাহু আকবার। আপনি সহ মাত্র কয়েকজন সাহাবীর দাওয়াত। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর জোর আওয়াজে বললেন, ইয়া আহলা খন্দক, আল্লাহু আকবার কোন? হে খন্দকের সব সাহাবায়ে কেরাম,
বুখারী শরীফের হাদিস প্রমাণ করে তখন খন্দকের যুদ্ধে 1000-এর উপরে সাহাবায়ে কেরাম মাটি কাটার কাজে অংশগ্রহণ করেছে। খাবার কয়জনের? মাত্র কয়েকজন, 10 জন ধরে নিলাম, কিন্তু লোক কয়জন? 1000-এর উপরে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না লিল্লাহ, কাম খাম। এটা কি করলো হুজুর? খাবার মাত্র কয়েকজনের, কিন্তু 1000 সাহাবায়ে কেরাম। আবার দৌড় লাগাইছে, বাড়িতে গিয়ে কয়, বেগম কাম তো খাম। বলে কি হয়েছে? বিশ্বনবী তো সাহাবীদের বাহিনী নিয়ে দৌড় লাগাইছে, তুমি কি বলো নাই? অবশ্যই বলছি আমি। তো যেহেতু রাসূলুল্লাহ সকলকে নিয়ে আসছেন, এজন্য বিশ্বনবীর দায়িত্ব, তিনি কেমনে মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের বাহিনী নিয়ে হাঁটি হাঁটি পা পা করে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পর্যন্ত গেলেন। গিয়া বললেন, এ জাবের, তোমার গোশতের পাতিল কোথায় দেখাও। ওগো পয়গম্বর, এই যে গোশতের পাতিল, এই যে গোশতের পাতিল। বিশ্বনবী একটু মুখ থেকে থুতু মোবারক বাহির করে গোশতের পাতিলের মধ্যে দিয়া দিলেন, আর বললেন, খবরদার ঢাকনা উঠাইবা না, যত চাই তত দিবা, আচ্ছা মতো খিলাইবা, নিষেধ করবা না। এ যাবে, রুটির পাতিল কোথায়? ওগো রাসূল, এই রুটির পাতিল। বিশ্বনবী একটু থুতু মোবারক বাহির করে এই পাতিলের মধ্যে দিয়া নিলেন, আর বললেন, শোনো, যত চাই তত দিবা, নিষেধ করবা না, নিষেধ করবা না, তবে ঢাকনা উঠায়ও না। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরামকে ঘরের মধ্যে ঢুকাও আর আচ্ছা মতো খাওয়াও। হযরত জাবের বলে, তাকায় দেখি খাওয়ার ডিজাইন দেখা মনে হয় এরা কোনোদিনও খায় নাই। এ মুসলমান, আসলে তো কথা ঠিক। আমরা দেখছি যারা মাটি কাটার কাজ করে, দুপুরবেলা এক ডিশ পান্তা, একটা মরিচ আর একটা পেঁয়াজ দিয়া সাবার করে, কি করে না? মাটি কাটার কাজ যারা করে তারা দেখবেন এই সিস্টেমের খায়। কেন? ক্ষুধা লাগে তো। আর সাহাবায়ে কেরাম কয়েকদিন পর্যন্ত খায় না, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। এই জন্যই তারা ঠিকঠাক মতো খেয়েছে, যত চাই তত দিয়েছে। হযরত জাবের বলে, খাবারের সাইজ দেখে মনে হচ্ছে এরা জীবনও খায় নাই, আচ্ছা মতো খাওয়াইলাম। 10 জন, 20 জন, 30 জন, 40 জন। উনি বলে, এমনটি করতে করতে 1000 পার হয়ে গেছে, পাতিলের গোশত এক টুকরা পর্যন্ত কমে নাই। বিশ্বনবী বললেন, এ জাবের, সকলের খাবার শেষ, তোমার গোশতের পাতিল কোথায়? ওগো রাসূল, এই যে গোশতের পাতিল। ঢাকনা উঠাও। ঢাকনা উঠায়া দেখে আগে যেমন ছিল এখনো তেমনই আছে, এক টুকরা পর্যন্ত কমে নাই। তোমার পাতিল কোথায়? রুটির পাতিল কই? ওগো রাসূল, এই যে রুটির পাতিল। ঢাকনা উঠাও। পয়গম্বর সহ সাহাবায়ে কেরাম তাকায়া দেখে পাতিলের ভিতরে যেই কয়টা রুটি আছে ওই কয়টাই ছিল, একটা পর্যন্ত কমে নাই। পয়গম্বর বললেন, এবার তোমাদের গোশত আর তোমাদের রুটি তোমরা খাও, আমরা গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবীর থুতু পর্যন্ত মুজিজা। কয়টা বলবো? রাত শেষ হয়ে যাবে, এজন্য আর লম্বা করব না। বিশ্বনবীর ঘাম মোবারক মুজিজা। সুবহানাল্লাহ কইলেন না? এক মহিলা সাহাবী আসছে, রাসূল, আমার কন্যার বিবাহ একটু দোয়া করেন। দোয়া করলেন, ও চলে যাচ্ছে, এদিকে আসো। রাসূল বলেন, তোমার মেয়েকে বিবাহ দিবা? সুগন্ধি আসেনি? না তো রাসূল। একটু পাত্র নিয়ে আসো, শিশি নিয়ে আসো। রাসূলুল্লাহ দ্বিপহরের সময় ঘামতেছিলেন, একটু ঘাম মোবারক বাহির করে এই শিশির মধ্যে দিয়ে দিলেন। এইটা বাড়িতে নিয়ে গেছে। কেতাবের মধ্যে দেখলাম, সিরাতের কেতাবের মধ্যে লেখছে, ওই ঘর থেকে এত সুঘ্রাণ বিচ্ছুরিত হচ্ছিল, শেষ পর্যন্ত ঘরের নাম রাখছে বাইতুল মুআত্তাইন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ঘাম
এত সুঘ্রাণ ছিল, তৎকালীন যুগে সবচাইতে দামি সুঘ্রাণ পর্যন্ত হার মানাইত। যেই রাস্তায় যাইতো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর ঘ্রাণ শুকে শুকে বিশ্বনবীকে তালাশ করত। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ পাক বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক বললেন, মুসলমানদের ভিতর থেকেই আমি একজন রসুলকে পাঠায়া তাদেরকে সবচাইতে বড় নিয়ামত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সেই বিশ্বনবীর এই মাদ্রাসা থাকুক কিয়ামত পর্যন্ত। আপনারা চান কি চান না? চান, কিন্তু দর্শকের উপস্থিতি তা প্রমাণ করে না। হ্যাঁ, লোকই নাই। যদি গানের প্যান্ডেল হইতো বাবা, ডিস্কো হইতো, ডিজে, এই ডি আর জে, বোঝেন নাই? এটা সংক্ষিপ্ত। ডিতে ডাইরেক্ট, জেতে জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম। এর সংক্ষিপ্ত কি? ডিজে পার্টি। আহা, সেখানে গেলে মানুষের অভাব থাকে না। 100 থেকে নিয়ে 500 পর্যন্ত টিকিট। তাও টিকিট না পেয়ে চতুর্দিক দিয়ে ঘুরবে, তাও হাজার হাজার হবে। ঠিক বললাম না? ভুল বললাম? জোরে কম। আর মাদ্রাসার মাহফিল, এখানে জান্নাতের টুকরা বাগান, সেখানে আসে না। আপনারা বলেন তো দেখি, যারা দুনিয়ার জান্নাতেই ঢুকতে পারে না, তারা দুনিয়ার জান্নাতে মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা না হয় 5 ঘন্টাই ধরলাম। দুনিয়ার জান্নাত একবার মেলা হয় আবার ভেঙে যায়। তো দুনিয়ার 1 ঘন্টার 2 ঘন্টার জান্নাতে যারা ঢুকতে পারে না, আমার তো মন বলে তারা চিরস্থায়ী জান্নাতে ঢুকবে কেমনে? আল্লাহ বলে। এই জন্য যাদের জান্নাতে ঢোকার আশা আছে, তারা এখন থেকেই ছোট জান্নাতে ঢোকার প্রশিক্ষণ দেন। যদি দুনিয়াতে ছোট জান্নাতে ঢোকার অভ্যাস না থাকে, তাহলে আখিরাতে বড় জান্নাত আপনার নসিবে হতে নাও পারে। আল্লাহ পাক আমাদের সকলকেই এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করেন। বিশ্বনবীর মাদ্রাসার দিকে খেয়াল রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সকল মুসলমান ভাইদেরকে, বিশেষ করে এলাকার সব মানুষকে মাদ্রাসার দিকে দিল সবগুলি ঘুরায়া দাও। আমিন কন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। আমিন কন। আমিন আমিন।